ব্যস্ত এই পৃথিবীতে আমরা যেন সবাই ব্যস্ত হয়ে থাকি, কিন্তু এইটুকু ব্যস্ত সময়ের মধ্যেও যেন আমাদের একটু সময় করে বের করে নিতে পারলে কিন্তু অনেক ভালো লাগে। ব্যস্ততার মাঝেও কিন্তু একটু সুখ খুঁজে নিতে হয়, তাহলেই না জীবনে সফলতা অর্জন করা যাবে। সুখ খুঁজে নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ভালোবাসা অর্জন করতে হবে। আমাদের জীবনে যতই সফলতা অর্জন করি না কেন, জীবনে ভালোবাসা না থাকলে সেই সফলতা কখনোই আসবে না। হিংসা কখনো মানুষকে জীবনে সফলতা অর্জন করতে পারে না, এটা আমরা ভুলে যাই যে কোনো মুহূর্তেই। আমাদের মাথায় চিন্তা ভাবনা রাখতে হবে, আমি যতটুকু আচরণ আপনাকে দিব ঠিক ততটুকু আচরণই কিন্তু আমার কাছে একটা সময় ফিরে আসবে। এটাই কিন্তু আমাদের পৃথিবীর নিয়ম। আপনি যখন চলাফেরা করবেন তখন একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে চিরস্থায়ী নয়। যখনই আপনি এটা চিরস্থায়ী নিজেকে মনে করবেন, তখনই হয়তো বা আপনি একটা না একটা ভুল করে যাবেন। মানুষের অন্যায়কে আপনি প্রশ্রয় দেবেন, আপনি প্রতিবাদ করতে শিখবেন, হয়তো বা কোনো অন্যায় কাজে আপনি লিপিবদ্ধ হয়ে যাবেন। একটা কথা চিন্তা করতে হবে, দিন শেষে কিন্তু আমরা সবাই সবার আপন। এই কথাটা যখন আপনি মনে রাখবেন, আর এই পৃথিবী চিরস্থায়ী নয় এই কথাটাও আপনাকে মনে রাখতে হবে, তা না হলে আপনি জীবনে প্রত্যেকটা পদক্ষেপে ভুল করে যাবেন। যখন আপনার ভেতরে একটা চিন্তা কাজ করবে যে এই জিনিসটা ওর আছে আমার নাই, এটা যখন আপনার কাজ করবে তখন অবশ্যই আপনি যে কোনো কাজে লিপিবদ্ধ হয়ে যাবেন, পাপ কাজে লিপিবদ্ধ হয়ে যাবেন। আপনি কখনোই চিন্তা করবেন না ওর যেটা আছে সেটা আমার থাকতে হবে, এটা কখনোই ভাববেন না। যখন আপনি চিন্তা করবেন যেন ওর আমার যেটা আছে সেটা ওর আছে কিনা সেইটা চিন্তা করবেন। আর যখন দেখবেন আপনি জিনিসটা নাই, তখন তার চাইতে আপনি নিচের দিকে তাকাবেন, দেখবেন আপনি পৃথিবীটা দেখবেন কত সুন্দর। আপনি ওইটা কখনোই ভাববেন না যে এই জিনিসটা আমার নাই। এই জিনিসটা নাই ভাবলেই আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, কেননা আপনার তখন প্রতিযোগিতা কাজ করবে। যখন আপনার এই প্রতিযোগিতাটা কাজ করবে তখন আপনি নানান অসৎ উপায়ে এই প্রতিযোগিতায় আপনি সফলতা অর্জন করার চেষ্টা করবেন। কিন্তু এই সফলতা যে আপনাকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে সেটা কি আপনি একবারও চিন্তা করতেছেন? আপনার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আপনি কখনোই চিন্তা করতেছেন না। এমন একটা সময় আসবে যারা এরকম অহেতু প্রতিযোগিতা না দিয়ে সৎ পথে সঠিক পথে চলতেছে, তারাই একটা সময় জয় হয়ে আসবে। একটাবার চিন্তা করে দেখুন তো, আপনি প্রতিযোগিতার নাম দিয়ে কি আপনি নিজের জীবনটাকে নষ্ট করছেন বা আপনার সন্তানের ভবিষ্যৎটা কি নষ্ট করছেন? সেটা একবার চিন্তা করে দেখুন। আমি কিন্তু একবার হলেও চিন্তা করতেছি। আকাশে যখন চাঁদ ওঠে তখন সবাই দেখে, আর যখন সফলতা অর্জন করে সৎ উপায়ে তখন এমনিতেই বার্তা ছড়িয়ে যায়। আর অসৎ উপায়ে আপনি প্রতিযোগিতা করে যদি আপনি সফলতা অর্জন করেন, সেই সফলতায় আপনার বিন্দু মাত্র আপনার আনন্দ আসবে না, একটা বারও আসবে না, আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি। সবসময় আমাদের সবার চিন্তাভাবনা থাকা উচিত যে আমি কতটুকু মানুষকে দিতে পারলাম, সে আমাকে কতটুকু দিতে পারলো, এটা কখনোই ভাববেন না। এটা ভাবলেই আপনার মাথা নষ্ট, আর আপনার জীবনের শোকটা নষ্ট হয়ে যাবে। তাই তো বলতেছি যে জীবনে যাই করুন না কেন কখনো স্বার্থের জন্য করবেন না। অন্যের স্বার্থে কাজ করে যান, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য ঠিক ভালো কিছু রেখে দিয়েছে, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এটা আমার জীবনে অনেকই হয়েছে। আজকে এত কথা বলতেছি, হয়তো বা ভাবতেছেন আমার ভিতরে কোনো কষ্ট আছে বা কিছু আছে। না, বিন্দুমাত্র কোনো কষ্ট নাই। আমার কথাগুলো খুবই বলতে ইচ্ছা করলো, তাই একটু আপনাদের কাছে শেয়ার করলাম। অনেক সময় আছে যে আমি কোনো কিছু যদি বলে ফেলি বা আমরা ব্লগাররা যদি কোনো কথা বলে ফেলি, সেটা হয়তো বা অনেকে ভাবে যে আমরা মনে হয় আমাদের পরিবারের মধ্যে অশান্তিতে আছি। মোটেই না। আমরা যারা ব্লগার, আমরা ফ্যামিলির মধ্যে যথেষ্ট আনন্দ নিয়েই থাকি। আপনাদের যদি একটু আনন্দ দিয়ে থাকি, অবশ্যই আমাদের ফ্যামিলিতেও তার চাইতে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর আমাদের ফ্যামিলিটা অনেকই ভালো। আশা করি কোনো সময় বাধা সৃষ্টি হয় না। আমরা আনন্দ করে একটা কথা বলে ফেলি, সেটা নিয়েও কখনো আমাদের ভিতরে ঝুট ঝামেলা হয় না। জীবনে সুখ পেতে হলে মনটাকে সরলতা রাখতে হবে। সরলতাভাবে জীবন কাটাইলে দেখবেন কোনো পরিমাণে অশান্তি আসবে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা তাকেই সাহায্য করে যিনি অধ্যবসায়ী ও পরিশ্রমী। এই দুইটা জিনিস যার মাথায় থাকবে, সে কখনো অন্যায়ও করবে না, আর সে কখনো মানুষের উপরে চাপ সৃষ্টিও করবে না। আর জীবনে এমনিতেই সুখ তার জীবনে চলে আসবে। আজকে যে কথাগুলো বললাম না, আপনাদের ভিতরে হয়তো বা কোনো প্রশ্ন জাগতে পারে যে আমি এত কথা কেন বলতেছি, হয়তো বা কাউকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছি। মোটেও না।
কাউকে ইশারা ইঙ্গিতে আমি কোনো কথা বলতেছি না। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের সবচাইতে বড় ভুল। আমরা যদি কোনো কথা বলতে যাই না আনন্দ সহকারে বা কোনো ভালো কথা বলতে যাই, তখন মনে করি যে ও হয়তো বা আমাকে মেন করেই বলেছে এই কথাটা। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল। এই ভুলটা যেদিন আমরা শুধরাইতে পারবো, তাহলে আমরা দেশটাকে আরও এগিয়ে নিতে পারবো। এই জিনিসটা আমাদের সবারই চিন্তা করতে হবে, আর আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। আর দিন শেষে কিন্তু আমরা আবারও বলতেছি, সবাই সবার আপন। আসুন না আমরা সবাই মিলে একসাথে থাকি, সবাই সবার আপন হয়ে যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন। আর অনেক কথাই বলে ফেললাম, যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে কোনো কিছু মনে করবেন না, আমি কিন্তু কাউকে মিন করে বলিনি। সৎ ভাবনা আর সৎ চিন্তা নিয়ে সামনে এগিয়ে যান, আপনার জীবনে অবশ্যই সফলতা চলে আসবে। তো আজকে ব্লগ এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল শুভকামনা। আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।